2022-এ হেরে কেঁদেছিলেন রোহিত, আর এবারে ফাইনালে উঠেও ঠিক একইভাবে কাঁদলেন। তবে এই কান্নাটা জিতে যাওয়ার খুশিতে। সেই আবেগঘন মুহূর্তে হিটম্যানের পাশে এসে দাঁড়ালো বিরাট, শান্ত করল তাকে। আসলে ইন্ডিয়ান ক্রিকেটে বিরাট হিটম্যানের জুটি আগাগোড়াই তুলনাহীন। ভারতীয় ক্রিকেটের স্তম্ভ এই দুইজন। এই মুহূর্তে ফর্মে না থাকলেও বিরাটের উপস্থিতি বিপক্ষ দলকে চাপে রাখার জন্য যথেষ্ট। ভারতকে একপেশেভাবে হারিয়ে ঠিক 2 বছর আগে যখন উল্লাস করতে ব্যস্ত ছিল ইংল্যান্ড, তখন লোকচক্ষুর আড়ালেই কান্নায় ভেঙে পড়েছিলেন আমাদের ক্যাপ্টেন। আর আজ ঠিক 2 বছর পর সেই কান্নাই হয়ে উঠল আনন্দের। আসলে যতবার ভারতীয়দের ভেঙেছে বিদেশি শক্তি, ঠিক ততবার আরো বেশি শক্তি নিয়ে কলার উঁচিয়ে মাথা তুলেই দাঁড়িয়েছে ইন্ডিয়া। তুমি সেরা, তুমি আমাদের গর্ব ক্যাপ্টেন। 2023-এর ওয়ার্ল্ড কাপে দেশকে ফাইনালে তোলার কারিগর তো তুমি। 2024-এর এই টি-20 বিশ্বকাপে নিজেকে নিংড়ে নিজের সেরাটা উজাড় করে দেওয়া মানুষটাও তো তুমি। কিং কোহলির একের পর এক ব্যর্থতার পরও তাকে সাপোর্ট করে গিয়েছো প্রতিবার। এমনকি গতকালও বললে বিরাট নিজেকে বাঁচিয়ে রেখেছে ফাইনালের জন্যে, কিন্তু দলকে দুর্বল হতে দাওনি। তবুও নিজে ধারাবাহিকভাবে পারফর্ম করে গিয়েছো গত ম্যাচ অবধি লাগাতার। আসলে ক্যাপ্টেন হলে বোধহয় এমনটাই হওয়া উচিত। 37 বছর বয়সে এসেও তোমার এই কন্ট্রিবিউশন মনে থেকে যাবে সকলের। 2021-এ পাকিস্তান হারিয়েছিল, এবার তার বদলা হলো। 2022-এ ইংল্যান্ড স্বপ্ন ভেঙেছিল, তারও বদলা নেওয়া হলো এবারের বিশ্বকাপে। 2023-এ অস্ট্রেলিয়ার চুপ করানো প্রতিশোধ এবারে দেখলো গোটা ভারতবাসী। ধোনির পর তুমি সেরা, তুমি আমাদের ক্যাপ্টেন। তাই 2022-এর মতোই গতকালও তোমার সঙ্গে সঙ্গে চোখ ভিজেছিল 140 কোটি মানুষেরও। তবে এই কান্নাটা আনন্দের। বিদেশের মাটিতে ইংরেজদের সামনে তোমার এই দাদাগিরি মনে রাখবে ক্রিকেট বিশ্ব। একে একে বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে বিপক্ষ হিসেবে ইংল্যান্ডকে পেয়ে যেন খুশি হয়েছিল অধিনায়ক। কারণ এমন একটা সুযোগ তো সচরাচর আসে না। ক্যাপ্টেন রোহিত শর্মার ভাগ্যে এসেছিল এই সুযোগটা, পুরনো ইতিহাস মুছে ফেলার সুযোগ। এই জয়টা আদতেই গুরুত্বপূর্ণ ছিল না। এই জয়টা শুধুই সেমিফাইনালে জিতে ফাইনালে পৌঁছে যাওয়ার জয় ছিল না। এই জয়টা ছিল কয়েক বছর আগে বিশ্বকাপের ময়দানে সেমিফাইনালেই ভারতের দিকে উঠে আসা হাজারটা প্রশ্নের উত্তর। এই জয়টা ছিল 140 কোটি মানুষের আবেগের জয়। আর একটা ম্যাচের অপেক্ষা। এবারে শুধু সবটা ভালো হোক, ব্যাস এইটুকুই তো চাওয়া আমাদের। আজকের ফাইনাল ম্যাচের জন্য টিম ইন্ডিয়ার জন্য রইল একগুচ্ছ শুভেচ্ছা।